সব সময় পিছনে পড়ো কেন? তাড়াতাড়ি চলে এসো। এই তো আসছি। একটা কথা কি জানো? হ্যাঁ? তোমার কোনোদিনও বুদ্ধি হবে না। কেন? কেন? হ্যাঁ? বাড়িতে বসে বসে তোমাকে আমি পাখির মতন বোঝালাম। কি বলেছিলাম যে নাচিমাকে দিয়ে 2 থেকে 3টে গান করাবে। তুমি কি করলে? ওকে দিয়ে কতগুলো গান করালে? তুমি কি করলে? ওকে দিয়ে 7 থেকে 8খানা গান করালে। আমার মান সম্মানটা রাখলে তুমি? আরে গিন্নি, আমি ভেবেছিলাম ওকে 3 থেকে 4টে গান করাবো। ও তো ভালো গান গাইছে, তাই পাবলিক ওকে নামতেই দিচ্ছে না। আমি কি করতে পারি বলো? পাবলিকে তো ভালো গানটা শুনবে, তাই না? এখন আমি কি করতে পারি বলো? পাবলিকের উপর দিয়ে কথা বলাটা ঠিক হবে? ঠিক হবে না। পাবলিকে যেটা চাইবে তাই করতে হবে। অডিয়েন্সরা যার গান শুনতে চাইবে তাকে দিয়েই তো গান করাতে হবে, তাই না? এখন আমি আর কি করতে পারি বলো? তোমার জীবনও কোনোদিন বুদ্ধি হবে না। তুমি মাথা মোটা হয়ে থাকবে। পাবলিককে বুঝতে দেবো কেন? ওকে দিয়ে 3টে গানই করাবো। ওর গান যদি কেউ শুনতে চায় আর একটা করানো যাবে, কিন্তু ওকে দিয়ে তোমার 8 থেকে 10টা গান করানো তোমার ঠিক হয়নি। এটা আমার মঞ্চ, ওর মঞ্চ নয়। আমি ওকে ভাড়া করে নিয়ে এসেছি। ওকে দিয়ে আমি এতগুলো গান করাবো কেন? আমি ওকে গাইতেই বা দেবো কেন? আমি যা বলবো আমাদের ডিরেকশন ওর চলতে হবে। পাবলিক ওকে যখন চাইবে তখন পাবলিককে বলতে হবে, একটু পরে উঠবে। পাবলিককে বুঝতে দেবো কেন? তারপর আমি উঠবো, আমি গান করব। পাবলিককে বুঝতেই দেবো না? বুঝবে কেন পাবলিকে? ও তো আমাদের দলে হয়ে গান করছে, তাই না? ও যদি ভালো গান করে তাহলে আমাদের দলের নাম হলো না? সবাই বলবে যে এই দলটা এসে ভালো গান করে গেছে, বলবে না এই কথা? আমাদের নাম হবে। তুমি কি আমার হয়ে কথা বলছো? তুমি কিন্তু তার হয়ে কথা বলছো। ওকে কিন্তু আমরা ভাড়া করে এনেছি। আমার হিট গানগুলো ওই মেয়েটাকে দিয়ে করালে। আমি এখন মঞ্চে বসে কি গান গাইবো? বলো বলো। আমি ওকে শিখিয়েও দিইনি আর বলেও দিইনি যে তুমি এই গানটা করো। ওর মন থেকে ও গেয়েছে। ও কত টাকা পুরস্কার পেয়েছে দেখেছো? 4 থেকে 5,000 টাকা পুরস্কার পেয়েছে। আর আমি কত পেয়েছি? মাত্র 320 টাকা পুরস্কার পেয়েছি। একটা কথা কি জানো কিনি? টাকা পয়সার লোভ বেশি ভালো নয়। ও পুরস্কার পেলো, আমি পেলাম না, এ নিয়ে মন খারাপ করো না। যারা প্রকৃত শিল্পী তারা কখনো পুরস্কারের আশায় গান করতে যায় না। তারা যায় মানুষের ভালোবাসা আদায় করতে। এখন কথা হচ্ছে যে 2-4টে গান শিখে এখন যদি বলো যে আমি আর হিট গানগুলো গেয়ে নিল, এখন যদি বলো আমি গাইবো কি? গানের মতন গান গাইলে সব গানই হিট হয়, অত বাছাই করা লাগে না। বুঝতে পেরেছো? একটা কথা কি জানো? যে প্রকৃত শিল্পী তাকে তোমার মঞ্চে তুমি গান গাইতে দিলে না, সে কত বড় মনে ব্যথা পেলো জানো? সে কখনোই 2 পয়সা খেতেও আসে না, তোমার তোমার বাড়ির সম্পত্তিও নিতে আসে না। সে আসে কি জানো? একটু মানুষের ভালোবাসা, একটু হাততালি, ওতেই তাদের প্রাণ ভরে যায়। সবসময় টাকা পয়সা ধার ধার করতে হয় না। সেই শিল্পীর মনে কি থাকে জানো সবসময়? যে এই মঞ্চে উঠে আমি কি গান গাইবো, কিভাবে মানুষের মন জয় করা যায়, কি করে মানুষের ভালোবাসা আদায় করা যায়। তাদের মনে এই শোষণা, তাদের মনে এই ভাবনাটা নেই যে আমি পুরস্কার পাবো কিভাবে। আগে মানুষের ভালোবাসা, তারপর পুরস্কার। একটা কথা মনে রাখবে, তোমার মঞ্চে সে মুখ দেখাতে আসেনি। তুমি না ডাকলে কি হবে? আর একজনে তাকে ডাকবে। তুমি ঠিকই বলেছো। শিল্পীদের নিয়ে আমার এরকম কথা বলাটা ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দিও। শিল্পীদের নিয়ে আর এরকম কথা কখনো বলবো না। একটা কথা কি জানো কিন্তু, যে প্রকৃত শিল্পী, যার ভিতরে গুণ আছে, তাকে কেউ আটকে রাখতে পারে না, যতই হিংসা করুক না কেন। সে বড় হবে হবে হবেই। বুঝতে পেরেছো? হিংসা দিয়ে মানুষকে জয় করা যায় না, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়। রাস্তায় বসে আর কত কথা বলবো? এখন বাড়িতে চলো। চলো।